শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় ভালো আছেন। আমি টিনাতানি ব্লগ থেকে বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আরেকটি ব্লগ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। তো আজকে দুপুরবেলা আমাদের পুকুরে মাছ ধরা চলছে। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নেই। এই যে আমাদের পুকুরে কত বড় পুকুর, কিন্তু এখন একটু মাত্র জল, সব জল শুকিয়ে গিয়েছে। শীতকালে পুকুরে জল হাঁটু অবধি থাকে, সব শুকিয়ে যায়। তো বন্ধুরা, পুকুর থেকে একটা বোয়াল মাছ তোলা হয়েছে। আমার শাশুড়ি মা এই মাছটি কাটছেন। এই যে একটি না একটি একটি করে 2-3টি বোয়াল মাছ পাওয়া গেছে। তো বন্ধুরা, আমরা পুকুরে মাছ চাষ করি। এবছর মাছ আমরা পুকুরে ফেলেছিলাম, কিন্তু মাছ আমাদের পুকুরে নেই, কারণ ফ্লাড হয়েছিল, সব পুকুর থেকে বেরিয়ে গিয়েছিল। এখন যা পাওয়া গেছে কিছু কিছু মাছ, যেমন ধরো বোয়াল মাছ, এটা আমাদের পুকুরে না, এটা নদী থেকে বোধহয় এসেছে আর পুকুরে রয়ে গিয়েছে। এটা নদীর মাছ। আর ছোট মাছ আছে আমাদের পুকুরে। মধ্যে মধ্যে আমরা পুকুর থেকে মাছ ধরি। তো বন্ধুরা, আগে একটি আমার শাশুড়ি মা কেটেছেন, এখন আর একটি মাছ কাটছেন। তো বন্ধুরা, আমি কিন্তু বড় মাছ কাটতে পারি না, আমার কাটতে ভয় লাগে বড় মাছ। আর এইগুলো পুরা জ্যান্ত মাছ, মানে এইমাত্র পুকুর থেকে ধরা হয়েছে। আজকে আমি মাছ আছে, কিন্তু আমি কাঁঠালের তরকারি বানাচ্ছি। তো কাঁঠালের তরকারি আমি কিরকম বানাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কাঁঠালটাকে সিদ্ধ দিয়ে এটাকে সিদ্ধ থেকে আমি তুলে নিয়েছি। বেশি সময় সিদ্ধ দিইনি, 5-6 মিনিটের মতো আমি সিদ্ধ দিয়েছি। তারপরে এখানে আমি আদা, রসুন আর পেঁয়াজ গ্রাইন্ড করে আমি দিলাম, টমেটো আর কয়েক টুকরো পেঁয়াজ আর রসুন দিলাম, দিয়ে আমি এইটাকে মিক্সড করব। 2-3 চামচের মতো আমি দই দিলাম। তো বন্ধুরা, এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, সবকিছু দিয়ে আমি ভালোভাবে মিক্স করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, আমরা বাঙালি, আমরা অনেকেই আমরা ছোটো ছোটো কাঁঠাল যখন থাকে আমরা এইভাবে তরকারি বানিয়ে খাই। আর যারা যারা এখনো খাওনি, অবশ্যই একবার করে ট্রাই করতে পারো, খেয়েও দেখো, অনেক ভালো লাগে। আর আমাদের ঘরে তো এই কালে, মানে এখন ছোটো ছোটো যখন কাঁঠাল থাকে, আমরা তো অনেকবার আমরা এই তরকারি বানিয়ে খাই। তো বন্ধুরা, এখন একটু আমি দিয়ে দিব সরষের তেল দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নেব। আর আমি কড়াইতে দিয়েছিলাম একটু গরম হওয়ার জন্য সরষের তেল। তেলটা একটু কম হয়েছিল, তার জন্য তেল দিলাম একটু কড়াইতে, দিয়ে এরপরে আর একটু তেল দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে আমি ঢেকে রাখবো। একটু সময় লাগে এই তরকারি হতে। দেখলাম আমি কাঁঠালটা একটু নরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো আমি আলু। কাঁঠাল নরম হওয়ার আগে আলু দিলে আলুটা গলে যায়, তার জন্য
একটু নরম হওয়ার পরে আলুটা দেওয়া দরকার। আমি যখন একটু দেখছি নরম হয়ে গিয়েছে, তারপরে আমি দিয়ে দিয়েছি আলু, দিয়ে আবার ঢেকে রাখবো। এখন একটু দেখলাম কাঁঠালও নরম হয়ে গিয়েছে, আলু নরম হয়ে গিয়েছে, আর আমার মশলাটাও ভাজা হয়ে গিয়েছে ভালোভাবে। মশলার মধ্যে থেকে তেল বের হচ্ছে, আর জল নেই, জলগুলো সব টেনে নিয়েছে। এখন আমি একটু সময় রেখে আমি জল দিয়ে দেব ঝোল হওয়ার জন্য। তো আমি দিয়ে দিলাম এখন ঝোল। তো বন্ধুরা, নামানোর একটু আগে গরম মশলা একটু দিলে ভালো হয়। আমার ঘরে গরম মশলা নাই, যেহেতু মিট মশলা ছিল, তার জন্য আমি এখন একটু মিট মশলা দিয়ে দেবো। 1 চামচের মতো আমি বা 1.5 চামচের মতো আমি মিট মশলা দিয়ে দিলাম। দিয়ে একটু সময় রেখে আমি তরকারিটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, আবার বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, আর এইভাবে আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিতে থাকো। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আবার বলছি। আর দেখো কালারটা কীরকম হয়েছে আর তরকারিটা কীরকম হয়েছে, অবশ্যই করে বানিয়ে একবার ট্রাই করে দেখো কীরকম লাগে। আর আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। এই যে আমার রান্নাবান্না শেষ, আমি এখন গ্যাসটা মুছে নিচ্ছি। রান্না শেষ হওয়ার পরে রান্নাঘরটা পরিষ্কার করলে অনেক ভালো লাগে। আমি যতক্ষণ রান্নাঘরটা পরিষ্কার করবো না, এর আগে আমি ভাতই খাই না। রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আমি ভাত খাবো। এখন সবাইকে ভাত দিয়ে দিয়েছি। এখন সময় হচ্ছে প্রায় 3টের মতো, 3টে না আরও বেশি হবে, 3:30 মতো হয়ে যাবে দুপুরবেলা। আর আমি বাইরে এসেছি। এই যে দেখো আমি গোলাপ ফুল লাগিয়েছিলাম, কুড়ি দিয়েছে, নতুন জান চলে এলো, অনেক ভালো লাগছে দেখে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য একটা ব্লগের সাথে। আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকো। এই যে দেখো এই সাইডে লাগিয়েছিলাম, এই সাইডেও একটা কুড়ি দিয়েছে। আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকো।